এনিমেটরের 10 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিকমূলক কাজ হাতে নিয়েছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর আইজিএম হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস ও এনিমেটরের ম্যানেজিং ডাইরেক্টর কৌশিক সমাজপতি। পরবর্তী সময়ে বিশিষ্ট চিকিৎসক দিলীপ কুমার দাস জানান, যে কোনো সামাজিক কাজে করা হলো উৎসাহের। রক্তদান জীবনদান ও মহৎদান, কিন্তু এর বাইরেও আরো কিছু তেগ আছে। যেমন এক লেপকে গুরু দক্ষিণার জন্য আঙ্গুল কেটে দিতে হয়েছিল। সবসময় ভারতবর্ষে দান এবং ত্যাগকে সর্বোচ্চ জায়গায় রাখা হয়। তিনি আরো বলেন, ইদানিংকালে যুবকদের মধ্যে কিছু একটা করার যে মানসিকতা, সেটা প্রশংসাযোগ্য। আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিন্তু কোনো একটা লোক টাকা পয়সা থাকলে সে দান করতে পারে। ডাক্তার দাস বলেন, টাকা সৎ পথে রোজগার করা যায়, আবার অসৎ পথেও রোজগার করা যায়। তিনি আরো বলেন, জন্মগতভাবে এবং প্রকৃতির নিয়ম অনুসারে একজন মানুষের শরীরে 4 থেকে 5 লিটার রক্ত সঞ্চিত থাকে। সেখানে ত্যাগ, তিতিক্ষা, মানবতা ও ভালোবাসার নির্দেশন না থাকলে নিজের রক্ত দিয়ে অসুস্থ মানুষকে সুস্থ করা যায় না। যাদের একটা কৌরে আছে, সেটা অত্যন্ত উৎসাহী। আমরা জানি যে রক্তদান জীবনদান বা মহৎদান, কিন্তু এর পরে কতগুলো কথা আমরা থেকে যায় যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকম ত্যাগ আছে। যেমন আমরা দেখেছি আমাদের সনাতন ধর্মে দধিচির কথা আমরা সবাই জানি। দধিচি নিজেকে আত্মত্যাগ করতে হয়েছিল যে বৃত্তাসুরকে মারার জন্য, দেবতাদের রক্ষা করার জন্য। তেমনি আমরা একলব্যকেও দেখেছি যে গুরুদেব দক্ষিণা দেওয়ার জন্য তাকে হাতের আঙুল কেটে দিতে হয়েছিল। তো বরাবরই ভারতবর্ষে ত্যাগ এবং দানটাকে সবসময় উচ্চ পর্যায়ে রাখা। ইদানিংকালে এই যে মানসিকতা আমাদের যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু একটা করা, সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য রাখে। তেমনি আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। কোন একটা লোক টাকা পয়সা থাকলে সে অনেক কিছু দান করতে পারে। টাকা সৎ পথে রোজগার করা যায়, অসৎ পথে রোজগার করা যায়। কিন্তু এই যে নিজের রক্ত, যেটা সীমিত রক্ত, আমার জন্মের পর থেকে বা জন্মের আগে থেকেই এটা শরীরের মধ্যে একটা বিধিবদ্ধ প্রস্তুতিতে তৈরি হয়, যেখানে 4 থেকে 5 লিটার একটা ক্যাপাসিটি থাকে। তার এই সারা জীবনের সঞ্চিত বা প্রকৃতিগতভাবে যেভাবে তৈরি হয়, সেইটাকে দান করে একটা জীবন বাঁচানো, সেটা একটা মহৎ উদ্দেশ্য না থাকলে, একটা ভালো মোটিভেশন না থাকলে, বা একটা মানুষের জন্য ভালোবাসা না থাকলে, একটা ত্যাগের কোনো মহিমা না থাকলে, এইভাবে উদ্বুদ্ধ না হলে এই কাজগুলো করা মানে